হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শুক্রবার রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আন্দোলনকারীদের উপর পুলিশের নির্মম নির্যাতনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আহত হয়েছেন এমপি প্রার্থী মহিউদ্দিন রনি। নির্বাচনের মাত্র 6 দিন আগে শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎই এমন মারমুখী অবস্থানে কেন পুলিশ? আসল ঘটনাই বা কি? কেন আবারও মাথাচাড়া দিয়ে উঠছে নির্বাচন বাতিলের প্রসঙ্গ? সব প্রশ্নের উত্তর খোলাসা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিতের আন্দোলনে অনুপ্রবেশ করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। অভিযোগ উঠেছে শুক্রবার রাতে শাহবাগে সাধারণ জনগণের সঙ্গে ঢুকে পড়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। শুক্রবার রাতে আলাদা দুটি স্ট্যাটাসে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ। 9টা 13 মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এর আগে রাত 8টা 9 মিনিটে দেওয়া অপর স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন 12 তারিখেই হবে, নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী 8 ফেব্রুয়ারি রোববার জাতিসংঘের চিঠি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেজন্য 8 ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে কথা বলেন তিনি। জাবেরের অভিযোগ, পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা করেছে। যারা এই আক্রমণের সঙ্গে জড়িত তাদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, প্রত্যেকে মাস্ক পরা ছিল। এ ধরনের হামলা হাসিনার আমলে চলত, তাহলে হাসিনার পুলিশ লীগ যমুনা পাহারা দিচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন জাবের। ইনকিলাব মঞ্চের দাবি, উপদেষ্টা পরিষদের একটি অংশ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করেছিল তাদের শাসন আমলে জাতিসংঘের অধীনেই এই হত্যাকাণ্ডের তদন্ত হবে, অথচ তারা কোনো সময়সীমা বেঁধে দেয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকলেও হাদী হত্যাকাণ্ডে তদন্তের কোনো অগ্রগতি নেই।